নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো ইনসার্ট ট্যাবের অন্তর্ভুক্ত ইলাস্ট্রেশন গ্রুপ নিয়ে। ইলাস্ট্রেশন গ্রুপের প্রথমে আছে পিকচার। পিকচার একটি ড্রপডাউন আছে, এই ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন দিস ডিভাইস, স্টক ইমেজ, অনলাইন, পিকচার, এই তিনটে মেনু দেখতে পাবেন। দিস ডিভাইসে ক্লিক করবেন। করলেই ডিভাইসে অর্থাৎ হার্ড ডিস্ক ইত্যাদিতে যা পিকচার আছে তা আপনি নিতে পারবেন। আমি প্রথমে স্ক্রিনশটের অন্তর্গত একটি ছবি ক্লিক করে ইনসার্ট করলাম, ছবিটি এসে গেল। এবারে প্রথমেই দেখতে পাবেন যে পিকচার ফরম্যাটের মেনুগুলো সব এসে গেছে। এই পিকচার ফরম্যাটের প্রথম আছে রিমুভাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ছবিটির যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আর দেখা যাবে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারবেন। রিমুভ অর্থাৎ মুছে দিতে পারবেন। আর যদি এই ব্যাকগ্রাউন্ডের আরও কিছু মুছতে চান তাহলে যে মেনুগুলো বেরিয়েছে তাতে আছে মার্ক অ্যাক্সেস, মার্ক অ্যাসে এরিয়াস, ডিসকার্ড অল চেঞ্জেস, কিপ চেঞ্জেস। ডিসকার্ড অল চেঞ্জেসে ক্লিক করলে দেখবেন সব কিছু মুছে গেছে, অর্থাৎ আগের অবস্থায় ফিরে এসেছে। আর যদি মেক অ্যাক্সেস করেন তাহলে আপনি একটি পেন্সিলের মতো পাবেন, সেখান থেকে সেই পেন্সিলটা যেমন ঘষবেন ব্যাকগ্রাউন্ডটা তেমন তেমন করে মুছে যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা উঠে যাবে। আর যদি কিপ চেঞ্জেস রেখে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ড আর দেখা যাবে না। ওকে। আর যদি ডিসকার্ড অল চেঞ্জেস করেন তাহলে সমস্ত রকম চেঞ্জটা আর হবে না, মানে কোনো চেঞ্জ আর হবে না, ছবিটা যেমন অবস্থা ছিল তেমন অবস্থায় এসে যাবে। এরপরে আছে কারেকশানস, অর্থাৎ আপনি যদি শেপের কোনো ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বাড়াতে চান তাহলে এখান থেকে এই পিকচারটির অর্থাৎ ছবিটির ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এইগুলো আপনি বাড়াতে কমাতে পারবেন। ডান দিকে গেলে কন্ট্রাস্ট বাড়বে আর বাম দিকে আসলে কন্ট্রাস্ট ক্রমশ কমতে থাকবে। আপনার পছন্দ মতো কন্ট্রাস্ট দেবেন। এরপরে আছে কালার। কালারে আছে স্যাচুরেশন, ওর নিচে আছে কালার টোন, সবশেষে আছে রিকালার। আপনি কালার স্যাচুরেশন দিলে ডান দিকে গেলে বাড়বে আর বাম দিকে হলে কমবে। কালার টোনের ক্ষেত্রে একই, যদি ডান দিকে যান তাহলে কালার টোন বাড়বে আর বাম দিকে গেলে কালার টোন কমে যাবে। রিকালার ক্ষেত্রে একই, আপনি রিকালার অর্থাৎ সাদা কালো হয়ে করতে চান তাহলে সাদা কালো হবে, আর আপনি যদি কালারে রাখতে চান কালার করতে পারেন। এরপরে আছে মোর ভ্যারিয়েশনস, এরপরে আছে সেট টেম্পারেন্ট কালার, আর সবার শেষে আছে পিকচার কালার অপশান। এরপরে আছে আর্টিস্টিক এফেক্টস, সেক্ষেত্রে ডান দিকে গেলে আর্টিস্টিক এফেক্টটা বাড়বে আর বাম দিকে গেলে আর্টিস্টিক এফেক্টটা কমবে। তারপরে আছে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিতেও একই, ডান দিকে গেলে ট্রান্সপারেন্সি বাড়বে। এরপরে আছে কম্প্রেস পিকচার, কম্প্রেস পিকচারে ক্লিক করলে পিকচারটা কম্প্রেস করতে পারবেন। কম্প্রেস পিকচারের নিচে আছে চেঞ্জ পিকচার, এখান থেকে আপনি যে পিকচারটা নিয়েছিলেন সেটাকে চেঞ্জ করতে পারবেন। দিস ডিভাইস ফ্রম স্টক ইমেজ ফ্রম অনলাইন সোর্সেস, এই একই মেনু এখানে আছে। তারপর আছে রিসেট পিকচার, রিসেট পিকচার অর্থাৎ পিকচারটাকে আপনি পুনরায় যে ছবিটি ছিল সেটাকে বদলে অন্য ছবি নিতে পারেন বা সেটাও নিতে পারেন। এরপরে আছে বর্ডার, অর্থাৎ পিকচারের স্টাইল বর্ডার আপনি এখান থেকে নিতে পারবেন। আর পিকচার বর্ডারের কালার, অর্থাৎ পিকচার বর্ডার যে কালার সেই কালার আপনি পরিবর্তন করতে পারেন। আমি লাল নিলাম, লাল এসে গেল। এরপর আছে পিকচার এফেক্ট, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রিসেট,
শ্যাডো, তারপরে রিফ্লেকশন ইত্যাদি, গ্লো, সফট এজেস ইত্যাদি ইত্যাদি এফেক্ট আপনি নিতে পারবেন, বেফেল, এবং সবশেষে 3D রোটেশন অর্থাৎ 3D এফেক্ট আপনি এখান থেকে দিতে পারবেন। ছবিটা কীভাবে রোটেট হয় তা আপনি এফেক্ট দেওয়ার সময় বুঝতে পারবেন। আর র্যাপ টেক্সটে গিয়ে অথবা পজিশানে গিয়ে ছবিটাকে আপনার পছন্দ অনুযায়ী পজিশানে নিয়ে যেতে পারবেন, পছন্দ মতো স্থানে নিয়ে গিয়ে আপনি সেটাকে রাখতে পারেন। এরপর আছে র্যাপ টেক্সটে থ্রু করলে ছবিটা আপনি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন, অর্থাৎ ছবিটা মুভ করতে থাকবে। ওকে, এরপর আছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলো আর একটা ছবি থাকলে এটাকে বোঝানো যেত যে ব্রিং ফরওয়ার্ডটা কি। ব্রিং ফরওয়ার্ড মানে একটা ছবি থাকলে তার সামনে আসা, আর ব্রিং ব্যাকওয়ার্ড মানে ছবিটার পিছনে চলে যাওয়া। ছবিটার ঠিক এরপরে ইনসার্টের পিকচারের 2 নম্বর মেনু হচ্ছে স্টক ইমেজ। স্টক ইমেজ অর্থাৎ এখান থেকে আপনি স্টক ইমেজ, স্টক যা আছে, ইন্টারনেট কানেকশান থাকা জরুরি। ইন্টারনেট কানেকশান থাকলে আপনি স্টক থেকে যে কোনো ছবিকে আনতে পারবেন। আমি একটি ছবিকে ক্লিক করলাম, করে ইনসার্টে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ছবিটা এসে গেল। এই ছবিটাকেও পিকচার ফরম্যাটের সাহায্যে আগের মতো ফরম্যাট করা যাবে, অর্থাৎ ছবিটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারেকশান, কালার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ফরম্যাট করতে পারবেন। ওকে, এই ছবিটারকেও কারেকশান, কালার, আর্টিস্টিক এফেক্ট, ট্রান্সপারেন্সি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আগে যে এফেক্টগুলো দেখালাম সেই এফেক্টগুলো সবই এতে দিতে পারবেন, অর্থাৎ পিকচার ফরম্যাট করতে পারবেন। এরপরে ইনসার্ট ট্যাবের পিকচারের অনলাইন পিকচার, অর্থাৎ অনলাইনে যে সমস্ত পিকচারগুলো আছে আপনার পছন্দ মতো আনতে পারবেন। আমি ধরুন একটি ছবি নিতে চাই অ্যাপেলের ছবি নিতে গেলে অ্যাপেলে ক্লিক করব। অ্যাপেলের যে সমস্ত ছবিগুলো আছে তার মধ্যে থেকে একটা ক্লিক করে আমি ইনসার্টে ক্লিক করব, সঙ্গে সঙ্গে অ্যাপেলের ছবিটা এসে যাবে। এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভাল ইত্যাদি, অর্থাৎ এটারও পিকচার ফরম্যাট আপনি পাবেন। পিকচার ফরম্যাট আগেই বলেছি পিকচার ফরম্যাট কীভাবে করতে হয়। সেই পিকচার ফরম্যাট অনুযায়ী আপনি অ্যাপেল পিকচারটির সমস্ত ফরম্যাটিংয়ের কাজগুলো করতে পারবেন, অর্থাৎ সমস্ত ফরম্যাটিংয়ের কাজ পিকচার ফরম্যাটের সাহায্যে করা যাবে। এছাড়া এই পিকচারটাকে আপনি রোটেট করতে পারবেন, যেদিকে ইচ্ছা রোটেট অর্থাৎ ঘোরাতে পারবেন। তাছাড়া পিকচারটির ঠিক উপর দিকে দেখবেন একটা অংশ আছে, সেই অংশটাকে ধরেও আপনি পিকচারটাকে রোটেট করতে পারবেন আপনার পছন্দ মতো। আপনি এদিকে ইচ্ছা রোটেট করে নেবেন, আপনার কাজ অনুযায়ী রোটেট করবেন। ওকে, অর্থাৎ সমস্ত পিকচারকেই রোটেট করা যায়। এরপরে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন গ্রুপের দ্বিতীয় মেনু, অর্থাৎ শেপে অনেক রকম শেপ আছে, সেই শেপগুলি আপনি পছন্দ মতো নিতে পারেন। সেই শেপগুলোর মধ্যে আমি একটি শেপ নিলাম, নিয়ে এবার সেটা মাউসের পয়েন্টটা ধরে টেনে দিলাম। এখানেও শেপ ফরম্যাট আসলো। শেপ ফরম্যাট থেকে আপনি বিভিন্ন রং অর্থাৎ বিভিন্ন কালার করতে পারবেন। শেপ ফিল এ গিয়ে আপনার পছন্দ মতো রং নিতে পারবেন। শেপ ফিলে আরও অনেক মোর কালার ইত্যাদি আছে, সেখান থেকেও আপনি শেপটাকে কালার দিতে পারবেন। শেপ ফিলের ঠিক নিচে আছে শেপ আউটলাইন। এই আউটলাইনের সাহায্যে আপনি আউটলাইন কালারটাকে বদলাতে পারবেন, অর্থাৎ আউটলাইনেও আপনি কালার দিতে পারবেন। এর নিচে আছে শেপ এফেক্ট। শেপ এফেক্টে পিকচার এফেক্টের মতোই প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশান, গ্লো ইত্যাদি ইত্যাদি আছে। আমি এখানে একটি রিফ্লেকশান দিলাম,
এরপরে আছে গ্লো, তারপরে আছে সফট এজেস, সফট এজেসের ঠিক নিচে আছে বেভেল, আর সবার শেষে আছে 3D রোটেশন, অর্থাৎ 3D এফেক্ট আপনি দিতে পারেন এখান থেকে। আপনার পছন্দ মতো একটা এফেক্ট বেছে নিয়ে দিতে পারেন। আমি একটা পছন্দ মতো এফেক্ট দিলাম। এফেক্টটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এরপরে ইনসার্ট ট্যাবের শেপ থেকে আমি একটি লাইন্স নিলাম, নিয়ে লাইনটা টানলাম, অর্থাৎ লাইনও এই শেপ থেকে নেওয়া যায়, অর্থাৎ শেপের বিভিন্ন অংশগুলো এতে আছে। স্মার্ট এরপরে আইকন, এরপরের ইলাস্ট্রেশনের পরের মেনু আইকনস। এখান থেকে স্টক ইমেজ থেকে গিয়ে আইকনস নেওয়া যায়। আমি একটি আইকনস নিলাম, নিয়ে ইনসার্ট করলাম। এই আইকনটি নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাফিক ফরম্যাট এলো, অর্থাৎ আগে যে ফরম্যাটগুলো আসছিল ঠিক তেমনই একটি গ্রাফিক ফরম্যাট এলো। এই গ্রাফিক ফরম্যাটের এটাকেও ফিল করা যায়, অর্থাৎ কালার দেওয়া যায়, আর গ্রাফিক আউটলাইনও দেওয়া যায়, আর গ্রাফিকটাকে বড় করা যায়। এটাকে যদি র্যাপ টেক্সট করেন তাহলে এটা যেদিকে ইচ্ছা মুভ করানো যায়। এই গ্রাফিক ফরম্যাটের সাহায্যে আপনি এই গ্রাফিকটার যা ইচ্ছা ফরম্যাট আপনি করতে পারেন। ইনসার্ট ট্যাবের এর পরের মেনু, ইলাস্ট্রেশনের পরের মেনু 3D মডেলস। 3D মডেলসের আছে দিস ডিভাইস। দিস ডিভাইস থেকে আপনি যদি কোনো মডেল থাকে সেগুলো আপনি আনতে পারবেন, অথবা স্টক 3D মডেলস থেকে, অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে স্টকের সাহায্যে আপনি যে কোনো মডেলস আনতে পারবেন। এখান থেকে আমি একটা মডেলস বেছে নিলাম, নিয়ে ইনসার্ট করলাম। সেই মডেলটা এলো, সেটাকে আমি 3D মডেলসের যে গ্রাফিক আছে সেটা থেকে বাড়ালাম। এটাকে মুভ করানো যায় বিভিন্নভাবে। এর মাঝখানে দেখবেন একটা অংশ আছে, সেটাকে আপনি ক্লিকের সাহায্যে ধরে এটাকে ঘোরাতে পারবেন, এই মডেলটাকে ঘোরাতে পারবেন। আর আছে পজিশান, র্যাপ টেক্সট ইত্যাদি। র্যাপ টেক্সটের সাহায্যে থ্রু করলে আপনি এই মডেলটাকে যেদিকে ইচ্ছা ঘোরাতে পারবেন, আর যে পজিশানের সাহায্যে যেদিকে ইচ্ছা যে কোনো পজিশানে আপনি এই মডেলটাকে নিয়ে যেতে পারবেন। ওকে, ইনসার্ট ট্যাবের এরপরের ইলাস্ট্রেশনের পরের মেনু স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্টে বিভিন্ন ধরনের লিস্ট দেয়া আছে। সেই লিস্টগুলোর সাহায্যে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এর মধ্যে সবথেকে হচ্ছে বংশ তালিকা তৈরি করতে পারেন। বংশ তালিকা তৈরি করার জন্য হায়ারকিতে যাবেন, গিয়ে ক্লিক করবেন, আপনার পছন্দ মতো একটা বেছে নেবেন, নিয়ে সেটাতে ওকে করবেন। ওকে করলে আপনি দেখতে পাবেন যে একটি তালিকা এসেছে। সেই তালিকাতে আপনি আপনার ফ্যামিলির তালিকা লিখতে পারেন। আমি এখানে একটি তালিকা তৈরি করছি রাম নাম দিয়ে। রামবাবু প্রথমে লিখলাম, রামবাবুর পরে রাম1 লিখব। বন্ধুরা রাম1 লিখলাম। যেহেতু রামবাবুর দুটো ছেলে, রাম1 আর রাম2, সেহেতু আমি পরের যে যেটা ছিল না সেটাতে আমি একটা এন্ট্রি করলাম, অ্যাড করলাম, অ্যাড শেপ। অ্যাড শেপ করার ফলে সেখানে একটা শেপ যোগ হয়ে গেল। আমি সেখানে লিখলাম রামবাবু, অর্থাৎ রাম2। রামবাবুর দ্বিতীয় সন্তানের নাম রাম2। এই রাম1 আর রাম2 থেকে আবার তাদের সন্তানাদিরা, অর্থাৎ রাম3, রাম4 ইত্যাদি, অর্থাৎ বংশের যতগুলো সন্তানের নাম, অর্থাৎ বংশের যে শাখা, বংশের যে প্রশাখা, আপনি সবই এই তালিকার সাহায্যে দেখাতে পারেন। আমি এখানে রামবাবু,
রামবাবুর আন্ডারে রাম 1 রাম 2, তার আন্ডারে রাম 3 রাম 4 রাম 5 লিখলাম, লিখে একটি ছোট্ট বংশ তালিকা তৈরি করার চেষ্টা করেছি। এরপরে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশনের পরের যে মেনু সেটা হচ্ছে চার্ট। সেটা আমি দেখানোর চেষ্টা করব। ইনসার্ট ট্যাবের চার্টতে আছে, চার্টে আপনি ক্লিক করবেন, করলে চার্টগুলো বেরিয়ে যাবে একের পর এক। প্রথমে আছে কলম, অর্থাৎ কলম চার্ট। কলমে অনেকগুলো বিভিন্ন ধরনের চার্ট আছে, সেটাতে ক্লিক করে করে দেখবেন, আপনার পছন্দ অনুযায়ী একটা কলম চার্ট বেছে নেবেন, নিয়ে ক্লিক করে ওকে করবেন, তাহলে কলম চার্টটা বেরিয়ে আসবে। এই কলম চার্টের থেকে কলম চার্টটা আপনি দেখতে পাবেন। এই কলম চার্ট ঠিক এরপরেই আছে লাইন চার্ট। লাইন চার্টের ঠিক নিচে আছে, লাইন চার্টের ঠিক নিচে আছে পাই চার্ট, সেটা আপনি নিতে পারেন। তারপরে আছে এরিয়া, সেটাও আপনি নিতে পারেন। এইভাবে যে চার্টগুলো আছে আপনার পছন্দ মতো আপনি চার্ট তৈরি করতে পারেন। চার্টের সাহায্যে আপনি বিভিন্ন চার্ট সংক্রান্ত অর্থাৎ বিভিন্ন দৃশ্যাবলী আপনি এখানে প্রেজেন্ট করতে পারেন। এই চার্টেরও আবার চার্ট ডিজাইন বলে একটি অপশান পাবেন, সেখান থেকে চার্টের ফরম্যাট করতে পারবেন। এরপরে আছে স্ক্রিনশট। স্ক্রিনশটের একটি ড্রপডাউন আছে, সেখানে পাবেন স্ক্রিন ক্লিপিং। এই স্ক্রিন ক্লিপিংয়ের সাহায্যে আপনি স্ক্রিপিংটা অর্থাৎ আপনি একটা উইন্ডোর ছবি আর পিকচার আনতে পারবেন, সেটাকেও আপনি পিকচার ফরম্যাটের সাহায্যে বিভিন্ন ফরম্যাট করতে পারবেন। আর যদি ফরম্যাট করতে না চান তাহলে নাও করতে পারেন। এখানেও আপনি বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবেন পিকচার ফরম্যাটের মতো, কালার কারেকশান, আর্টিস্টিক এফেক্ট, ট্রান্সপারেন্সি। আমি যেরকমভাবে আগে দেখিয়েছি যে পিকচারের কীভাবে ফরম্যাট দিতে হয়, ঠিক সেই নিয়মে এখানেও আপনি ফরম্যাট দিতে পারবেন এই ক্লিপটিকে, এবং তার বর্ডার, তার এফেক্ট, সমস্ত রকম এফেক্টগুলো আপনি এখানেও দিতে পারবেন। পিকচার এফেক্ট যে আছে প্রিসেটের পরে হচ্ছে শ্যাডোর পরে রিফ্লেকশানের পরে গ্লো, তারপরে সফট এজেস এর নিচে বেভেল, আর সবার শেষে হচ্ছে 3D রোটেশন। 3D রোটেশনে আপনি বিভিন্ন ধরনের 3D এফেক্ট দেখতে পাবেন। সেই 3D এফেক্টের যে কোনো আপনি একটি এফেক্ট দেবেন, এফেক্টটা খুব সুন্দর লাগবে, দেখবেন ভালো লাগবে সেই এফেক্ট দিলে, সেই এফেক্ট দেবেন। বন্ধুরা, আজকে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশনের সমস্ত মেনুগুলো সম্পর্কে বললাম, ইলাস্ট্রেশন গ্রুপের সমস্ত মেনুগুলো পরিচয় দিলাম। আপনারা অভ্যাস করুন। আপনাদের সকলের শুভকামনা রইল। আপনাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।